সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে একটা বেগুনের প্লটে এসেছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের মাস্টারপাড়া বলে। এইটা হলো আপনি দেখেন একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে, মাগুরা মিয়াপাড়া, যেটা ব্লকের নাম আর কি মিয়াপাড়া। তো এই অঞ্চলের নাম হলো মাস্টারপাড়া। প্রিয় দর্শক, মাস্টারপাড়ার একজন সুনামধন্য চাষি ভাই আছেন, ওনার নাম হলো শাহজাহান ভাই। শাহজাহান ভাই আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে উপকৃত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা সাম্য এগ্রো সবসময়ই চেষ্টা করি যে কৃষক যেন আমাদের কাছ থেকে কখনো প্রতারিত না হয় এবং কৃষক যেন অন্তত কিছুটা হলেও আমাদের মাধ্যমে লাভবান হতে পারে। এই চেষ্টাটাই আমরা শুরু থেকে করে আসতেছি এবং আমাদের স্লোগানটাও এইরকম যে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের দেশের কৃষকদের আসলে আমরা ওইরকমভাবে সম্মান করতে শিখিনি। আসলে এটা আমাদের কি বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের হলো সরকার ব্যবস্থা, নাকি আমাদের আসলে পারিবারিক শিক্ষার সমস্যা, এইটা আসলে যেই শিক্ষারই সমস্যা বলেন না কেন, আমরা আসলে আমাদের সন্তানদেরকেই ওইভাবে শিক্ষিত করে তুলিনি যে আমরা কৃষকদেরকে ওইভাবে সম্মান করতে শিখি। তারপরেও এই সময় এসে, এই আধুনিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে না, আমরা আসলে এখন অনেকেই আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি যে না, কৃষক আমাদের কাছে আসলে অনেক উঁচু স্থানে অবস্থান করে। যে এই কৃষকরা যদি ফসল ফলানো বন্ধ করে দেয় তাহলে আমরা কি খাবো? অবশ্যই আমাদের তাদেরকে সম্মান করা উচিত। তারা আমাদের হলো খাবারের যে যোগানটা, এইটা আমাদের পরিপূর্ণভাবে দিয়ে থাকে এবং নিঃস্বার্থভাবে। আপনারা মনে করতে পারেন যে কৃষক ফসল ফলায় সেটা বিক্রি করে লাভবান হওয়ার জন্য, এইরকম না। ব্যবসা তো অসংখ্য আছে। আপনি কাপড়ের ব্যবসা করতে পারেন, চামড়ার ব্যবসা করতে পারেন, বা হলো অনেক রকমের ব্যবসা করতে পারেন, কিন্তু কৃষক এটা ব্যবসা হিসেবে নেয় না। কৃষক সবসময় চাষাবাদকে ভালোবেসে তারা হলো চাষাবাদ করে, উৎপাদন করে এবং নিজে খাওয়ার জন্যও মূলত উৎপাদন করে। তার উৎপাদনটা যেটা এক্সেস হয়, সেই এক্সেস অংশটা হলো বিক্রি করে। এটা চাষিরা কখনোই ব্যবসার উদ্দেশ্যে করে না। তার হয়তো জমি আছে 1 বিঘা 2 বিঘা জমি আছে, সেইটা সে যে ফসল উৎপাদন করলো সেইখান থেকে তার খাওয়ার জন্য যতটুকু লাগবে সেইটা রেখে দিয়েই তারপরে কিন্তু বিক্রি করে। তো প্রিয় দর্শক, আমরা কৃষককে সম্মান করতে শিখি এবং আমরা চেষ্টা করি সাম্য এগ্রো সারা মানে যতদিন থাকবে ততদিন কৃষকের পাশে থাকবে। যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যদি কোনো কৃষক ভাই মনে করেন যে আপনার কোনো প্রকারের সহযোগিতা দরকার, যে কোনো পরামর্শ বলেন বা যে কোনো বিষয়ে বলেন, যদি কোনো সমস্যা থাকে বা সমাধান খুঁজতে চান, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমরা শতভাগ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো যাই হোক, যেই বিষয়ে আপনাদের সাথে আলোচনায় আসছিলাম যে আমরা মাগুরার শাহজাহান ভাইয়ের কাছে আসছি কিছু কৃষি বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। শাহজাহান ভাই এখানে একটা প্রদর্শনী প্লট করছেন। এটা হলো শিখন ব্যবস্থাপনা প্লট। মানে এই প্লটটা যে করছে এটা হলো আসলে শিক্ষার জন্য। মূলত শাহজাহান ভাই, আপনি যে প্লটটা করছেন এটা মানে কিসের উদ্দেশ্যে করছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সরকারের কৃষির উপর যে আগ্রহ, বাংলাদেশ সরকারের কৃষির উপরে যে আগ্রহ, সে তার ধারাবাহিকতায় আমাদের এই শিখন ব্যবস্থা প্লট হচ্ছে একটা গ্যাপ নাম প্রজেক্ট আছে বাংলাদেশ সরকারের। এই গ্যাপের অর্থ হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ উত্তম কৃষি চর্চা। বিগত আমল থেকে, বাপদাদার আমল থেকে আমরা দেখে আসতেছি খোরপোশ কৃষি, মানে কোনো বুদ্ধি বাঁচি থাকার জন্য। কিন্তু না, এই গ্যাপ বলে যে না, কৃষকরাই দেশের ভবিষ্যৎ, কৃষকরাই জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, কৃষকরাও জাতির মেরুদণ্ড। এখান থেকে বের হয়ে আসতে হবে। এই গ্যাপের উদ্দেশ্য হচ্ছে কৃষককে মানে সর্বোচ্চ ডেভেলপ করতে হবে
আর কৃষকেই এই দেশকে টিকে রাখবে। এর ধারাবাহিকতায় শিখন ব্যবস্থা প্লটে এই গ্যাপের আওতায় যে প্রোগ্রামটা আমরা তৈরি করছি, এই বেগুন আমরা নিজে খাবো, পাড়াপড়শিকে খাওয়াবো, স্থানীয় বাজারে বিক্রি করব, বাইরের বাজারেও আমরা উচ্চ মূল্যে বিক্রি করব। এটাই এটার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমি আর একটু যোগ করি। আমি হলো প্রথমের দিকে শুনছিলাম যে আপনি এইখানে হলো যেই জাতটা করছেন পার্পল কিং, লাল তীরের পার্পল কিং। পার্পল কিং আমি আবার একটু ইনফরমেশন পেলাম যে আপনি হলো বীজ লাল তীরের সাথে আপনার একটা পার্টনারশিপ রয়েছে, যে আপনি বীজ উৎপাদন করে তাদেরকে হলো সরবরাহ করেন। আচ্ছা, আমরাও পর্যাপ্ত পরিমাণের লাল তীরের বেগুন মানে চারা উৎপাদন করি আমরা বাজার থেকে, ওই বীজটাই কিনে, যেটা আপনারা উৎপাদন করেন। তা আপনি এইখান থেকে মানে যে এই জমিটা হলো 33 শতাংশ, মানে 1 বিঘা জমিতে আপনি যদি বীজের জন্যই শুধু উৎপাদন করেন, কি পরিমাণের বীজ পাওয়া যাবে যদি একটু তথ্য দিতেন। ধন্যবাদ আপনাকে। আমার ভাই প্রফেসর শামসুদ্দিন হারুন ভাই, উনি দীর্ঘ 8-10 বছর থেকে এই পার্পল কিং অর্থাৎ লাল তীরের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত। যাই হোক, 1 বিঘা জমিতে আমরা যদি খুব ভালোভাবে বীজ উৎপাদন করতে পারি, 90 থেকে 100 কেজি আসার সম্ভাবনা আছে। প্রতি 5 গ্রাম বীজের মূল্য যদি আমরা বাজার মূল্যে তো 120 থেকে 140 টাকা, কিন্তু আমরা তো ওইভাবে পাই না। ওদের সাথে একটা কন্ট্রাক্ট আছে, তার ভিত্তিতে অনেক টাকা আসে 1 বিঘা জমিতে, প্রায় 9-10 লক্ষ টাকা। তাতে আপনার বীজ সরবরাহতে বেশি লাভবান হন, নাকি আপনি যদি ফল বাজারে হারভেস্ট করে বিক্রি করেন তো ফলে আপনি হলো বেশি লাভবান হন? ফলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা নাই।